হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতায় রাস্তার পাশে যে বাঙালি হোটেলগুলো থাকে একদম সেই হোটেল স্টাইলে রুই মাছ আলুর ঝোল। বাড়িতে আমরা প্রায় কিন্তু বানিয়ে খেয়ে থাকি, কিন্তু একদম হোটেলের মতো স্বাদ গন্ধ কোনোটাই কিন্তু হয়ে ওঠে না। আজকে সেই হোটেলের রাঁধুনির কাছ থেকে শেখা এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যার স্বাদ এবং গন্ধ হবে একদম হোটেলের মতো। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হোটেলের মতো স্বাদ গন্ধ করার জন্য যে সিক্রেট মশলাটা ব্যবহার করা হয় সেটা কি কিন্তু জানা যেতে পারে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে কেটে রাখা রুই মাছগুলো লবণ, হলুদ এবং সাথে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটা ম্যারিনেশন করে রাখতে হবে না, সঙ্গে সঙ্গে মাখিয়ে নিয়ে তেল গরম হয়ে এলেই এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো একদম দু পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এক এক করে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে দুই পিঠ সুন্দর লাল হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ মাছের আলু লম্বা লম্বা করে কাটলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। এবার আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এরকম লাল লাল করে আলুগুলো ভেজে এক এক করে তুলে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে করলে কিন্তু আলুর রঙটা এরকমই আসবে। তারপর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নরম হয়ে এলে দিয়ে দেব গোটা জিরে আর সাথে দেব শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে একসাথে ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব সামান্য চিনি আর আদা রসুন বাটা পরিমাণ মতো। এই চিনিটা দিলে কিন্তু তরকারির রং অনেক সুন্দর আসবে। ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন। যখন মশলাটা ছেড়ে ছেড়ে আসবে তারপরে দিয়ে দেব টমেটো এবং কাঁচা লঙ্কা। সাথে একটু লবণ দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে তেল ছেড়ে আসছে। দেখুন কষাতে কষাতে টমেটো সব সেদ্ধও হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো হিটেই করতে হবে, তাহলে কিন্তু স্বাদ খুব ভালো আসবে। আর না হলে কিন্তু মশলা যদি তলায় ধরে যায় তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তারপরে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, কারণ হলুদটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুটা সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে। 5 মিনিটের মধ্যেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে, কারণ আলুটা আগে থেকেই ভাজা ছিল। 5 মিনিট পর ফিরে এসে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। বাঙালিদের গরম ভাতে এরকম একটা রেসিপি হলে হয়তো আর কিছুই লাগে না। দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আসল উপকরণ, যার জন্য একদম হোটেলের মতো কিন্তু স্বাদ আসবে। দিলাম পোস্ত এবং কাজু বাটা, সাথে দিলাম বাটি ধোয়া জল, আর রঙের জন্য দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দিয়ে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে আর আলুটা একদম মাখা মাখা হয়ে আসবে। সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন একদম ঘন হয়ে এসেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দেব গরম জল। গরম জল দিলে কিন্তু প্রত্যেক রান্নার স্বাদ খুব সুন্দর আসে, বিশেষ করে মাছ মাংসে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। যখনই চারিদিক থেকে বক বক করে ফুটে উঠবে একে একে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব।
তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব এলাচ, দালচিনি এবং লবঙ্গ বাটা। এটা কাঁচা শিলের মধ্যে বেটে নিয়েছিলাম, সেটা জলে গুলিয়ে দিয়ে দিলাম। তারপর আরও 2 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, রেডি হয়ে গেল একদম হোটেল স্টাইলে রুই মাছ আলুর ঝোল। বাঙালিদের দুপুর কিংবা রাতে সাদা ভাতের সাথে এরকম মাছের ঝোল হলে হয়তো আর কিছুই লাগে না। ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলে যাবেন না। আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তবে আসি, টাটা।